বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি কি করা, মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সবচেয়ে বেশি পরিমাণ উদাসীন মৃত্যু নিয়ে। আমরা মৃত্যু নিয়ে উদাসীন এবং আমরা মৃত্যুর কথা শুনতে চাই না। মৃত্যুর কথা শুনলে আমাদের কাছে মনে হয় ওয়াজ। আমরা মনে করি এটা একটা ওয়াজ, এটা একটা এটা একটা সিস্টেম অনুযায়ী একটা ওয়াজ নসিহত আর কি। কিন্তু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে এমন ভাবে স্মরণ করেছেন, উনি একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যেও মৃত্যুর কথা স্মরণ রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বিবাহ এটা তো অনেক খুশির বিষয়, ঠিক না? অনেকের জন্য অপেক্ষা করতেছে, তাই না? বিবাহ একটা খুশির বিষয় না, অনেক খুশির ব্যাপার। ইয়াং জেনারেশন অনেকের জন্য এটা অপেক্ষা করতেছে। কিন্তু দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা খুশির মুহূর্তে উনি মৃত্যুর আয়াতটা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা হাক্কা তুকাতি, প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে মৃত্যুবরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করেছে। চিন্তা করেন, বিবাহের মতো একটা চমৎকার আনন্দতম ঘর মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে কি করে নাই, ভুলে নাই। তার মানে আমাদেরকে উনি কি বুঝাতে চাচ্ছেন? তোমার জীবনে আনন্দের সর্বোচ্চ শিখরেও যদি তুমি আরোহণ করো, তুমি মৃত্যুকে ভুলবা না। কারণ তুমি যদি মৃত্যুকে ভুলে যাও, দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে, দুনিয়া তোমাকে খেয়ে ফেলবে। আজকে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এর ভিতরে, এই 12 ঘন্টা বলেন আর 24 ঘন্টা বলেন, এর ভিতর থেকে আমরা কয় মিনিট সময় নিজেকে সময় দিচ্ছি মৃত্যুকে নিয়ে চিন্তা করার পিছনে? বলেন, কতক্ষণ আমরা সবাই কতক্ষণ নিজের মৃত্যুকে নিয়ে ফিকির করি? আমি যে একজন মরবো, আমি যে সাধারণ একজন মানুষ, আমি যে পৃথিবী থেকে চলে যাব, একা একা যেতে হবে, আমাকে একাই যেতে হবে, একাই, আমার পাশে কেউ থাকবে না। অনেক বড় মাপের একজন আল্লাহ ওয়ালা ছিলেন, ওর নামটা আমার খেয়াল আসতেছে না। গত 3 দিন আগে আমি একটা বইয়ে পড়ছিলাম ওনার হিস্ট্রিটা। ওনাকে একজন জিজ্ঞাসা করতেছে, ওনার এক শাগরেদ, যে শেখ, আপনি পৃথিবীতে আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কি? মানে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি প্রিয় বানিয়েছেন, বা কে আপনার সবচেয়ে বেশি প্রিয়? উনি বলেছে যে অনেকে তো অনেক কিছুকে প্রিয় বানায়, অনেকেই অনেক কিছুকে প্রিয় বানায়। কেউ তার কাঙ্ক্ষিত কোনো প্রিয় মানুষ, কোন সুন্দরী নারীকে প্রিয় বানায়, কেউ তার কোনো বন্ধুকে প্রিয় বানায়, কেউ তার বসকে প্রিয় বানায়, কেউ আবার তার তাকে সহযোগিতাকারী এরকম কোনো প্রিয় মানুষকে প্রিয় বানায়। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রিয় জিনিসই একটা জায়গায় গিয়ে আটকে যাবে, এরপরে আর তারা কাজে আসবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রিয় জিনিসই কবর পর্যন্ত যায়, কিন্তু এরপরে আর সেই প্রিয় জিনিসগুলো কি আসে না, কাজে আসে না। তো আমি চিন্তা করে দেখলাম, এরপরে কে কাজে আসে? দেখলাম এরপরে শুধুমাত্র আমার নেক আমলগুলোই আমার কাজে আসবে। সুবহানাল্লাহ। আমার নেক আমলগুলোই আমার কি আসবে, কাজে আসবে। এজন্য আমি আমার সবচেয়ে বেশি প্রিয় বানিয়েছি আমার নেক আমলকে। সুবহানাল্লাহ। আমার বেস্ট সবকিছুই আমার কি, নেক আমল। এজন্য আমি নেক আমল করাটা কি পৃথিবীর সবচেয়ে আনন্দতম আমার জন্য মুহূর্ত হিসেবে আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন, ব্যক্তি যত বড়, চিন্তাও কি তত বড়। আজকে আমরা প্রিয় বানাচ্ছি কাকে? আমরা কাকে প্রিয় বানালাম? আমরা কাকে প্রিয় বানাচ্ছি? এই যে পরিবার, আমার সন্তান অবশ্যই প্রিয়, তারা অবশ্যই আমার প্রিয়। তারা পৃথিবীতে আমার প্রিয় না হলে তাদেরকে আমি কিভাবে নিয়ে চলবো? প্রিয় অবশ্যই বানাবেন, কিন্তু এটার মানে এই নয় যে আমি তাদেরকে প্রিয় বানাতে গিয়ে আমার নিজের অবস্থানকে আমি নষ্ট করে দিলাম। এটা যেন না হয়। আমার ফিকির আমাকেই করতে হবে, আমার আল্লাহর সঙ্গে আমাকেই মুলাকাত করতে হবে, আমার আল্লাহর সাথে আমাকেই জবাবদিহিতা করতে হবে। এমনকি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হক সম্পর্কে, আমার পরিবার, সবকিছুর হক সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি প্রথমে আমার দিকটা চিন্তা করব। প্রথমে কি আমার দিকটা কি করব, চিন্তা করব। এই জন্য সর্ব সময়ে সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করা। প্রিয় হাজিরিন, আমরা যেন কেউ মৃত্যুকে না ভুলি। আজকে দেখেন বৃষ্টি পড়ছে, ঝড় আসতেছে, বা অনেক উত্তপ্ত গরমে আপনার রৌদ্র উঠছে, প্রকৃতির বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বলেন, প্রকৃতির যত রূপ পাল্টাক, বিভিন্ন রূপ হোক, কবরে থাকা ব্যক্তিটা তো একাই পড়ে আছে, ঠিক না? আপনার মা কত আগে থেকে সেই কবরে, আপনার বাবা কত আগে থেকে সেই কবরে পড়ে আছে। আপনিও একদিন এভাবে একাকী পড়ে থাকবেন।
আপনি একদিন এভাবেই পড়ে থাকবেন। ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমি যেরকম ঝড় তুফান বৃষ্টি রোদ্রের ভিতরে একাকী পড়ে আছি, তুমি একদিন আমার মতো এভাবে একাকী পড়ে থাকবে। তোমরা কেউই যেমন আমাদেরকে আয়সা দেখা করো না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একাকী সেই ঝোপঝাড় জঙ্গলের ভিতরে একাকী একটা নির্জন কবরে পড়ে আছি, দেখতে কেউ আসে না, কেউ এইদিকে মুখও দেয় না। ঠিক তোমরা একদিন এখানে শুয়ে থাকবে, তোমাদেরকেও কেউ দেখতে আসবে না। দেখতে যে আসবে না বা আমাদেরকে যে কেউই যাবে না, এটা কি বিশ্বাস করেন? তাহলে নিজের কাজ, নিজের আমল নিজেই নিয়ে যান সাথে, কেউই নিয়ে যাবে না ভাই, আপনাকে কেউই সহযোগিতা করবে না। এটা এমন একটা জায়গা, এটা এমন একটা সেক্টর